আর ফেরেশতাদের জিয়ারতগাহ হবে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা এইটা কিসের মর্যাদা? কিসের? কোরআনের দাম, কোরআনের এত দাম, ঠিক কিনা? ফেরেশতাদের জিয়ারতগাহ কোথায়? হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। যেই রকম নাকি আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে যাই, ওই রকম ফেরেশতারা হাফেজে কোরআনকে জিয়ারত করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অবস্থ বুজুর্গ, এই জন্য আমাদের সকলের করণীয় হলো আমাদের সন্তান যারা আছে তাদেরকে হাফেজ বানানো, হাফেজে কোরআন বানানো, কোরআন শিক্ষার তালিম দেওয়া, ঠিক কিনা? আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, জমিনের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। জমিনের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে দামি। কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সবচাইতে দামি। সবচাইতে কি দামি? হাফেজে কোরআনের এত দাম, হাফেজে কোরআনের এত ফজিলত, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের এত ফজিলত। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, অন্ততপক্ষে একজন হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক তো রাখতে পারবো, ঠিক কিনা? হ্যাঁ, কি কন? আমি নিজে হাফেজ হতে পারি নাই, আমার সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি নাই। কোরআনের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরআনের এত দাম। যদি আমি যদি এই কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, আমরা যদি তাদের সংস্পর্শে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা বানায় দিবে। বলে কোরআন কেমন দামি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের বাহিরে ছিলেন, যখন ইসলাম গ্রহণ করে নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিছুই জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছোটবেলায় সে গণনাও করতে জানতেন না। কি গণনাও জানতেন না। খালার বকরি চড়াইতেন, বকরি যদি নিয়ে যাইতেন 20টা নিয়ে আসতেন, 19টা সে নিজেও জানতো না, এরকম ছিল। কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন উমরের ইজ্জত এত বাড়ায় দিলেন যে আল্লাহর হাবিবের পরে যদি কোনো নবী আসতো তাহলে উমর নবী হয়ে যাইত। কোরআন কাছে আসলেই দাম বেড়ে যায়। আবু বকর সিদ্দিককে কেউ চিনত না। চিনত কি? হ্যাঁ? কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসছে তখন আবু বকরের দাম বেড়ে গেছে কিনা? বেড়ে যায় নাই? একই কাপড়ের থান থেকে কাপড় কেটে আপনি আমি পাঞ্জাবি বানাইছে, ওই কাপড়টা আমার পায়ের সাথে লাগতেছে, কোনো কিছু মনে হয় না। কিন্তু ওই থানের কাপড় কেটে কোরআনের গিলাফ বানাইছি, ওই গিলাফটা যদি পায়ের সাথে লাগে তাহলে আপনি আমি সর্বপ্রথম ওইটা আগে নিয়ে চুম্বন করব কিনা? তাহলে কোরআনের সঙ্গে কোরআন পড়ে নাই, গিলাফ কি কোরআন পড়ছে নাকি? পড়ে নাই। কোরআন বুঝছে নাকি? বুঝে নাই। কোরআনের কিছুই বুঝতে পারে নাই। ওই কাপড়টা তারপরেও কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে এত দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ও আমার যুবক ভাইয়েরা, বর্তমান জামানায় কিছু সংখ্যক লোক বলে কোরআন বুঝে পড়তে হবে, তাছাড়া কোরআন পড়া যাবে না। তাহলে কোরআন বুঝে যদি না পড়লে, যদি কোরআন না বুঝে পড়ার কারণে যদি দাম না হয়, যদি কাজ না হয়, তাহলে ওই গিলাফটা যে কোরআনের সঙ্গে থাকলো
কিভাবে ও কয়দিন কোরআন বুঝে বুঝে পড়েছে ঠিক কিনা? ওই গিলাপটা কি কোরআন বুঝে বুঝে পড়ছে কোনোদিন? ও তো খালি কোরআনের সঙ্গে ছিল। কোরআনের কিসে দিল সঙ্গে ছিল, কিসে ছিল? সঙ্গে লেগে থাকার কারণে এত দাম। এক ব্যক্তি মারা গেছে, বৃদ্ধ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন ওই বৃদ্ধ, লেখাপড়া নাই, কোনো এলেম কালাম নাই, বৃদ্ধ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, বাবাজি, ও বাবাজি, আপনি কবরের মধ্যে আপনার অবস্থা এমন হলো কেমনে? ওই বৃদ্ধ বাবাজি বলতেছেন যে আমি কিছুই করতাম না, জমিনের মধ্যে আমার কোনো নেক আমল ছিল না, নামাজের দোয়া দরুদ তাও জানতাম না, তাও করতে পারতাম না। শুধু খালি আমি যখন যখন নামাজের সময় হইতো মানুষের মতো উঠা বসা করতাম, আর নামাজের পরে আল্লাহ তাআলার কালামটা নিয়ে একটু আমি হাতের আঙ্গুল দিয়া এইরকম করে প্রত্যেকটা লাইনগুলো আমি এরকম করে হাত দিয়া বুলাইতাম, এবং আমি বলতাম এইটা আমার রবের কালাম। কার কালাম? এই কালো কালো লেখাগুলা এটা আমার আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কথা। এখানে কোথাও জান্নাতের কথা আছে, কখনো কখনো হাসতাম, আবার কখনো কখনো কাঁদতাম। এখানে জাহান্নামের কথা আছে, আযাবের কথা আছে, শাস্তির কথা আছে। এইভাবে আমি 5 ওয়াক্ত নামাজে আমি কিছু সময় ধরে কোরআনটা হাতে নিয়ে হাত দিয়া বুলাইতাম। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে সংস্পর্শ থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে এরকম দামি বানায় দিয়েছে।